স্যার স্যার আমাদেরকে করতে পারি না স্যার, স্যার আমরা লেখাপড়া শিখাতে পারি না। 6500 টাকা বেতন পাই, আমাদের এটা হয় না, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে স্যার। আবেদন স্যার আমাদের দিকে একটু রেখেন স্যার, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো লেখাপড়া শিখাতে পারি না। দর্শক, গ্রাম্য পুলিশের আত্মনাদ চিৎকার শুনলেন। তারা মাত্র 6000 টাকা বেতনে চাকরি করে। দায়িত্ব কতটুকু আপনি জানেন, বা আমি সবাই জানি। যখন কোনো আসামে ওয়ারেন্ট হয়, তা তো গ্রাম্য পুলিশ গ্রামে থাকে, রাত 2টা 3টা যখনই হোক পুলিশ তাদেরকে আসামি দিকে নজর রাখতে বলে বা আসামির বাড়িতে নিয়ে যাওয়ার বলে তারা সর্বদা চেষ্টা করে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চাল বিতরণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়নে আপনার বিভিন্ন অনুষ্ঠান সব কিছু তারা পুলিশের সমতালেই চাকরি করে যায়, কিন্তু তাদের বেতন মাত্র 6000। বর্তমানে বাজারে 6000 টাকা বেতনে তার পরিবার চলে কীভাবে, এটাই ভাববার বিষয়। তাদের আন্দোলন যৌক্তিক, অযৌক্তিক কিছু না, কিন্তু তারা এতদিন ভয় ছিল চাকরি হারানোর ভয়ে। এখন স্বাধীন 24-এ এসে তারা মুক্ত আঙ্গনে কথা বলতে পারতেছে, তাদের দাবিগুলো তুলে ধরতে পারতেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের সমস্যাগুলো বলতে পারতেছে, কারণ তাদের দাবিটা অযৌক্তিক কিছু না। তারা চাকরি পাওয়ার যোগ্য, যারা চাকরি পাবে, কারণ তারা 2024 সালে আসেও যদি 6500 টাকা বেতনে চাকরি করে, তাহলে তাদের পরিবার চলবে কেমনে করে? তারা ছেলেমেয়ে লেখাপড়া করাবে কীভাবে? একটা ছেলেকে লেখাপড়া বা একটা পরিবারে এক সদস্য যদি লেখাপড়া করে, বুঝতে হবে কত টাকা খরচা হয়। বর্তমানে বাজারে গেলে চাল ডাল মাছ মাংস, মাছের কথা বাদই দিলাম, মাংসের কথা বাদই দিলাম, তারা কষ্ট করে জীবিকা নির্বাহ করে, তবুও চাকরি, আপনি চাকরির পাশাপাশি যে বাড়ির কাজ করবে তাও পারে না। অনেক গ্রাম্য পুলিশ নির্বিঘ্নে আজকে চুপ থাকলেও তারা আজকে মুখ খুলেছে, বা স্বাধীন 24-এ এসে তারা কিছু অন্যায় দাবি করেনি, ন্যায় দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাই আমার অনুরোধ, প্রিয় ভাইরা, তাদের দাবি অযৌক্তিক যেহেতু না, এই দাবিগুলো মেনে নেওয়ার পক্ষে সবারই ছাত্র বিরোধী বৈষম্য প্রতিনিধিকে এই দাবিগুলো তুলে ধরা উচিত। কারণ তারা যে সমস্ত কাজ করে অবশ্যই সমাজের জন্য উপকার। কারণ পুলিশ মাসে যে বেতন পায়, প্রত্যেক ঈদে বা প্রত্যেক যে কোনো এক বোনাস পায়, কিন্তু এদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না, পালেও নামমাত্র পায়। ইউনিয়ন পরিষদ চাল বিতরণ করে যদি সামান্যটুকু চাল বাঁচে, সেই চালটা নিয়ে আসে তারা পুঁজি নির্ভর করে। তাই উচিত এদেরকে মূল্যায়ন করা, এদের বেতন বৃদ্ধি করা। এদের দাবিতে যৌক্তিক হওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, এদেরকে আপনারা মূল্যায়ন করেন। এদেরকে দরকার আছে, এদেরকে কাজে লাগাতে পারলে সমাজে অনেক অন্যায়, চুরি ডাকাতি এগুলো কমে আসে। তো যাই হোক প্রিয় ভাইরা, কথা বাড়াতে না চাই না, কারণ আপনারা শুনলেন যে আপনার পুলিশ, গ্রাম্য পুলিশ যে এক ভাইয়ের কথা 100% পিওর, 100% পিওর বা 100% খাঁটি। এটি অযৌক্তিক বা মিথ্যা কথা কিছু বলেনি তারা, সত্য যেটা সেটাই বলেছে। 6500 টাকাতে তাদের তো সংসার চলার কথা না, চলবেও না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।